আপনার কি কখনো মনে হয়েছে যে নারীদের মন বোঝা আর আকাশের আবহাওয়া বোঝা একই রকম কঠিন? সকালে রোদ তো বিকেলে বৃষ্টি। আমরা পুরুষরা ভাবি, ইস, যদি এমন কোনো জাদুর কাঠি থাকতো বা এমন কোনো গোপন মন্ত্র থাকতো যা দিয়ে খুব সহজেই প্রিয় মানুষটির মনের নাগাল পাওয়া যেত। আমরা অনেক সময় অনেক কিছু করি, দামি উপহার দেই, রেস্টুরেন্টে নিয়ে যায়, কিন্তু তারপরও মনে হয় কোথায় যেন একটা শূন্যতা থেকে গেল। আসলে সমস্যাটা আমাদের প্রচেষ্টায় নয়, সমস্যাটা হলো আমাদের পদ্ধতিতে। আমরা বুঝতেই পারি না যে বিশাল কোনো আয়োজন নয়, বরং ছোট ছোট কিছু জাদুকরী কথা আছে যা নারীদের মন মুহূর্তেই গলিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, বিষয়টা একদমই রকেট সায়েন্স নয়। আজ আমি আপনাদের সাথে এমন 5টি পরীক্ষিত কথা শেয়ার করব যা শোনার জন্য প্রতিটি নারী মনে মনে অপেক্ষা করে থাকেন। দেখুন, পৃথিবীটা কিন্তু আবেগের ওপর চলে, আর সম্পর্কের ক্ষেত্রে এই আবেগটাই হলো আসল চাবিকাঠি। আমরা অনেকেই মনে করি পুরুষদের যেমন কিছু নির্দিষ্ট চাহিদা আছে, নারীদেরও বুঝি তাই। কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। বিশেষজ্ঞরা বলেন, নারীর মন জয় করার উপায় জানা থাকলে খুব সাধারণ সম্পর্ককেও অসাধারণ করে তোলা যায়। আসলে প্রতিটি মানুষই নিজের প্রশংসা শুনতে পছন্দ করেন, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু নারীদের ক্ষেত্রে এই প্রশংসার ধরনটা একটু আলাদা হতে হয়। আপনি যদি শুধু তোতা পাখির মতো মুখস্থ কিছু বুলি আউড়ে যান, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে বুঝতে হবে কখন, কোথায় এবং কিভাবে কথাটা বলতে হবে। অনেক পুরুষ আছেন যারা মন থেকে ভালোবাসেন ঠিকই, কিন্তু মুখ ফুটে সঠিক কথাটা বলতে পারেন না। ফলে তাদের প্রেম বা ভালোবাসাটা ওই মনের ভেতরেই আটকে থাকে, বাইরে আর প্রকাশ পায় না। আর উল্টো দিকে যারা একটু গুছিয়ে কথা বলতে পারেন, তারা সহজেই বাজিমাত করে ফেলেন। তাহলে চলুন আর ভনিতা না করে আমরা সরাসরি সেই 5টি পয়েন্টে চলে যাই। এই 5টি কথা যদি আপনি আপনার সঙ্গিনীকে বা আপনি যাকে পছন্দ করেন তাকে সঠিক সময়ে বলতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তিনি আপনার প্রতি দুর্বল হতে বাধ্য। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো সৌন্দর্যের প্রশংসা। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? আপনি হয়তো ভাবছেন, আরে আমি তো তাকে বলি যে তোমাকে সুন্দর লাগছে। কিন্তু দাঁড়ান, শুধু সুন্দর লাগছে বলাটাই যথেষ্ট নয়, এর গভীরে একটা ব্যাপার আছে। মেয়েরা যখন আপনার সামনে আসে তখন তারা নিজেকে সাজানোর জন্য অনেকটা সময় এবং শ্রম দেয়। সে কোন রঙের শাড়ি বা জামা পরবে, চুলের স্টাইলটা কেমন হবে, লিপস্টিকের শেডটা ঠিক আছে কিনা, এসব নিয়ে তারা প্রচুর ভাবনার পর আপনার সামনে আসে। এখন আপনি যদি তাকে দেখে বলেন, তোমায় আজ দেখতে দারুণ লাগছে, তাহলে সে খুশি হবে ঠিকই। কিন্তু আপনি যদি আরেকটু স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলেন, তাহলে সে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হবে। তাকে বলুন, তোমাকে এই পোশাকে খুব মানিয়েছে, অথবা তোমাকে আজ বেশ আবেদনময়ী লাগছে। বিশ্বাস করুন, আবেদনময়ী বা তার লুকের মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে, এটা শুনতে মেয়েরা ভীষণ পছন্দ করেন। শুধু তাই নয়, আজকাল মেয়েরা নিজেদের ফিটনেস বা শরীরের গঠন নিয়েও খুব সচেতন। তারা ডায়েট করেন, জিম করেন বা নিজেকে মেনটেন করার চেষ্টা করেন। আপনি যদি তার এই প্রচেষ্টার প্রশংসা করেন, যদি বলেন যে তোমার ফিটনেস তো দিন দিন আরও ভালো হচ্ছে বা তোমার শরীরের গঠন সত্যিই খুব সুন্দর, তখন তারা অনুভব করেন যে আপনি তাকে কতটা নিখুঁতভাবে লক্ষ্য করেন। মনে রাখবেন, প্রশংসা হতে হবে মন থেকে এবং চোখের দিকে তাকিয়ে। যখন আপনি তার সৌন্দর্যের পাশাপাশি তার ফিটনেস বা আবেদনের প্রশংসা করবেন, তখন তার মনে আপনার জন্য এক আলাদা জায়গা তৈরি হবে। দ্বিতীয় জাদুকরী কথাটি হলো তার কাজের দক্ষতার স্বীকৃতি দেওয়া। আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম বা ধারণা অনেক দিন ধরে চলে আসছে যে সব কঠিন বা গুরুত্বপূর্ণ কাজ বুঝি শুধু পুরুষরাই পারেন। নারীদের মনে এই বিষয়টা নিয়ে একটা চাপা আক্ষেপ বা অভিমান কাজ করে। তারা যখন দেখেন যে তার সঙ্গী তাকে সব কাজে যোগ্য মনে করছেন না, তখন তারা মানসিকভাবে একটু দূরে সরে যান। এখানেই আপনাকে স্মার্ট হতে হবে। আপনি যদি তাকে বলেন, তুমি সব কাজ কি সুন্দর গুছিয়ে করতে পারো, অথবা তোমার হাতের কাজে একটা আলাদা জাদু আছে,
তখন দেখবেন তার মুখটা কেমন উজ্জ্বল হয়ে ওঠে। এটা শুধু রান্নাবান্না বা ঘরের কাজের কথা বলছি না। সে যদি কোনো অফিসিয়াল কাজ করে বা কোনো সিদ্ধান্ত নেয়, তখন তাকে বলুন যে তার ডিসিশন মেকিং ক্ষমতা দারুণ। তাকে বুঝিয়ে দিন যে আপনি তাকে শুধু একজন নারী হিসেবে নয়, একজন দক্ষ মানুষ হিসেবেও সম্মান করেন। যখন কোনো নারী শোনেন যে তার সঙ্গী তার পারদর্শিতা নিয়ে গর্বিত, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। আর যে পুরুষ তার সঙ্গিনীকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে, সেই পুরুষকে নারীরা কখনো হারাতে চান না। তাই আজ থেকেই তার ছোট বড় সব কাজের প্রশংসা করা শুরু করুন। তাকে বলুন, তুমি যেভাবে সব সামলে নাও তা সত্যিই প্রশংসার যোগ্য। দেখবেন আপনার প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা দুই বেড়ে গেছে। মনে রাখবেন, সুন্দর কথা বলা বা কমিউনিকেশন স্কিল একটা আর্ট। আপনি যখন তার এই আর্টের কদর করবেন, তখন সে আপনার সাথে কথা বলতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর সম্পর্ক মানেই তো শেয়ারিং। সে যখন আপনার সাথে সব কথা শেয়ার করবে, তখন আপনাদের সম্পর্কের গভীরতা অনেক বেড়ে যাবে। তাই এখন থেকে সে যখনই কোনো কথা বলবে, বিরক্তি প্রকাশ না করে বরং তার বাচনভঙ্গির প্রশংসা করুন। দেখবেন সে আপনার ভক্ত হয়ে গেছে। এই ছোট ছোট টেকনিকগুলোই কিন্তু মেয়ে পটানোর সহজ উপায় হিসেবে কাজ করে, যদিও আমরা সেগুলোকে গুরুত্ব দেই না। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী কথাটি হলো তাকে অনুভব করানো যে সে অদ্বিতীয়। সিনেমার পর্দায় নায়ক যখন নায়িকাকে বলে তোমার মতো কেউ নেই, তখন আমাদের মনে হয় এটা শুধু ডায়লগ, কিন্তু বাস্তব জীবনেও এই কথাটার শক্তি অপরিসীম। প্রতিটি মানুষই চায় তার সঙ্গীর কাছে স্পেশাল হতে। কোনো নারীই চান না যে তাকে অন্য কারো সাথে তুলনা করা হোক। আপনি যখন তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলবেন, জানো তোমার মতো কাউকে আমি আজ পর্যন্ত দেখিনি, বা আমার জীবনে তোমার মতো আর কেউ নেই, তখন তার মনের সব সংশয় দূর হয়ে যায়। এই কথাটা তাকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। সে বুঝতে পারে যে আপনার জীবনে তার জায়গাটা কেউ নিতে পারবে না। তাকে বলুন, তোমার মতো এমন একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো হয়তো আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটি মেয়ের কাছে এগুলো অমূল্য রত্নের মতো। সে যখন জানবে যে আপনার চোখে সেই সেরা এবং অদ্বিতীয়, তখন সে আপনাকে তার সব কিছু দিয়ে ভালোবাসবে। তার মনে আপনার জন্য যে বিশ্বাস তৈরি হবে তা ভাঙা অসম্ভব। তাই মাঝে মধ্যেই তাকে মনে করিয়ে দিন যে সে আপনার জীবনে কতটা অনন্য। জানুন, সম্পর্ক কোনো যান্ত্রিক বিষয় নয় যে সুইচ টিপলেই সব ঠিক হয়ে যাবে। সম্পর্ক হলো একটা গাছের মতো, যাকে প্রতিদিন যত্ন করতে হয়, জল দিতে হয়। আর এই সুন্দর কথাগুলো হলো সেই জল। আমি যে 5টি পয়েন্টের কথা বললাম, তার সৌন্দর্য ও ফিটনেসের প্রশংসা, কাজের দক্ষতার স্বীকৃতি, সবাইকে নিয়ে চলার গুণের কদর, কথা বলার ধরনের প্রশংসা এবং তাকে স্পেশাল অনুভব করানো, এগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে বা কথাবার্তায় নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন ম্যাজিক কাকে বলে। আসলে নারীর মন বোঝার উপায় খুঁজতে গিয়ে আমরা অনেক দূরে চলে যাই, কিন্তু সমাধান থাকে আমাদের মুখের কথাতেই। আপনার সঙ্গিনী বা প্রিয় মানুষটি আপনার কাছে হীরের গয়না চায় না, তারা চায় একটু সম্মান, একটু মনোযোগ আর ভালোবাসা মাখা কিছু কথা। এই কথাগুলো বলার জন্য কোনো বিশেষ দিবসের প্রয়োজন নেই। আজই বা সুযোগ পেলেই এই টিপসগুলো কাজে লাগান। দেখবেন যে মানুষটিকে আপনি এতদিন ধরে বুঝতে পারছিলেন না, বা যে সম্পর্কটাতে একটু দূরত্ব ছিল, তা নিমেষেই কত মধুর হয়ে উঠেছে। চিন্তার কোনো কারণ নেই, শুধু মন থেকে বলুন। দেখবেন ভালোবাসা আপনি হাতে নাতেই পাচ্ছেন। আর একটা কথা মনে রাখবেন, মেয়েরা সেই পুরুষকেই মনে জায়গা দেয় যেটাকে সম্মান করতে জানে এবং তার গুণের কদর করতে জানে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের সম্পর্ককে আরও সুন্দর ও মজবুত করতে সাহায্য করবে। ভালোবাসুন, ভালো থাকুন এবং প্রিয় মানুষটিকে আগলে রাখুন। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমি আপনাদের জন্য এমনই সব রিলেশনশিপ টিপস আর লাইফ হ্যাকস নিয়ে আসতেই থাকব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন।
তৃতীয় পয়েন্টটি হল সম্পর্ক ও সংসার সামলানোর প্রশংসা। মেয়েরা ছোটবেলা থেকেই একটু বেশি ইমোশনাল বা আবেগপ্রবণ হয় এবং তারা সম্পর্কগুলোর যত্ন নিতে খুব ভালোবাসে। খেয়াল করে দেখবেন, একটা পরিবারকে টিকিয়ে রাখার জন্য নারীরা কত স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করেন। তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন, সবার ভালো মন্দ খেয়াল রাখা, কার কি পছন্দ অপছন্দ, এসব তাদের নখদর্পণে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা পুরুষরা অনেক সময় তাদের এই গুণটাকে স্বাভাবিক বা কর্তব্য বলে ধরে নিই। আমরা আলাদা করে এটার প্রশংসা করি না। এখানেই আমরা ভুলটা করি। আপনি যদি তাকে বলেন, তুমি যেভাবে সবাইকে নিয়ে চলতে পারো তা সত্যিই অবাক করার মতো, এই একটা কথা তার সারা দিনের ক্লান্তি দূর করে দিতে পারে। তাকে অনুভব করান যে আপনি লক্ষ্য করেছেন সে কিভাবে আপনার পরিবার বা বন্ধুদের সাথে মিশে যায়। সে যে সংসারটাকে আগলে রেখেছে তার জন্য তাকে ধন্যবাদ জানান। বলুন, তোমার মতো করে সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা সবার থাকে না। যখন আপনি তার এই সোশ্যাল স্কিল বা সামাজিক গুণের প্রশংসা করবেন, তখন সে বুঝবে যে আপনি তাকে কতটা গভীরভাবে বোঝেন। আর একজন নারী তার সঙ্গীর কাছ থেকে এই বোঝাপড়াটাই তো সবচেয়ে বেশি আশা করেন। সে যখন দেখবে আপনি তার এই গুণটিকে ভালোবাসেন, তখন সে আপনার ভালোবাসায় হাবুডুবু খাবেই। চতুর্থ যে বিষয়টি নারীদের মন জয় করতে অব্যর্থ, তা হলো তার কথা বলার ধরন বা কমিউনিকেশন স্কিলের প্রশংসা। কথায় আছে, যার কথা সুন্দর সে দুনিয়া জয় করতে পারে। আর নারীরা কথা বলতে একটু বেশিই পছন্দ করেন, এটা আমরা সবাই জানি। অনেক সময় পুরুষরা নারীদের এই বেশি কথা বলা নিয়ে বিরক্ত হন বা হাসাহাসি করেন। কিন্তু আপনি যদি স্রোতের বিপরীতে গিয়ে তার এই গুণের প্রশংসা করেন, তাকে বলুন, তুমি খুব সুন্দর করে কথা বলো, অথবা তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আপনি যখন এই কথাটা বলবেন, তখন সে অনুভব করবে যে আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আর নারীরা চায় তার সঙ্গী তার কথা শুনুক। তাকে বলুন, তোমার কথা বলার ভঙ্গিটা দারুণ, তুমি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারো কথার মাধ্যমে।